মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনাস ব্লগ। চলে এসেছি আমরা একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কল্যাণীতে যে মেসে থাকি সেই মেসে সারাদিন কী করছি সেই ভিডিও। এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি কল্যাণী যে মেসে থাকি সেই মেসের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। আর আমাদের এখন পরীক্ষা চলছে বিএড সেকেন্ড সেমে। আমাদের রিটেন এক্সামটা শেষ হয়েছে কালকে, আর একটা বাকি আছে ওরাল এক্সামিনেশন, তো সেটা হচ্ছে পরশু দিনকে। ভাবলাম আজকে যেহেতু মেসে সারাদিন থাকছি তো কোনো কাজও নেই, সেই জন্য আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা যায় ভিডিওটা। তো চলো ভিডিওটা শুরু করা যায়। আর দেখো বন্ধুরা, আমার বেডের পাশে একটা জানলা আছে, জানলা দিয়ে বাইরে যে ভিউটা আমি প্রতিদিন দেখতে পাই। এই সুন্দর সুন্দর বাড়িগুলো আমার খুব ভালো লাগে এই জানলা থেকে দেখতে। তো এই হলো আমার বেড, এলোমেলো হয়ে আছে, একটু আগে ঘুম থেকে উঠেছি। আর কদিন ধরে যেভাবে বৃষ্টিটা হলো, আজকে তাও বাইরে দেখো রোদ উঠেছে বেশ ভালোই। এই কদিন সমানে যেভাবে বৃষ্টি হলো, একটা জামা কাপড় তো শুকোতে চাইছে না, উপরন্তু আমাকে ভোগান্তিতে ভুগতে হয়েছে। মানে আমার এই জানলার পাশে যেহেতু আমার বেডটা, তো ওই দিনকে আমার এক্সাম ছিল। আমি ভেবেছি হয়তো বৃষ্টি সেরকমভাবে হবে না, বা হলেও হয়তো সেরকম জল এই জানলা দিয়ে ছাট আসবে না। এটা হচ্ছে একটা মোটা পর্দা, এই মোটা পর্দা প্লাস এই পাতলাই পর্দা, এই দুটো পর্দায় দিয়ে গেছে না এইভাবে ক্লিপ দিয়ে। কিন্তু তাও এত পরিমাণে মানে ছাট এসেছে জলে, সেই জলে পুরো বিছানা ভিজে গেছিলো, বালিশ ভিজে গেছিলো, সমস্ত কিছু। সেদিনকে খুবই বাজে অবস্থা হয়েছিল, আমার বিছানা চাদরটা পাল্টে কোনো রকমে কদিন ধরে ঘুমোচ্ছিলাম। তো আজকে খুব ভালো রোদ উঠেছে, ভাবছি যে ওপরে গিয়ে সব দিয়ে আসবো, কারণ এরপরে আবার কখন বৃষ্টি শুরু হয়ে যাবে। যখন একটু রোদ উঠেছে, তো যতক্ষণ উঠেছে রোদটা, তাড়াতাড়ি করে ওপরে গিয়ে সব কিছু দিয়ে আসবো। আর আমাদের ছাদ থেকে এই হচ্ছে ভিউ। আমাদের মেসটা হচ্ছে 4 তলা। এখানে যে বাড়িগুলো রয়েছে এগুলো আমার এত ভালো লাগে না দেখতে। যখনই আমি কলেজে যাই তো এই বাড়িগুলোর সামনে দিয়ে যাই, আর প্রতিদিন মনে হয় একটু ছবি তুলি। এখানে অনেকগুলো কিন্তু খুব ভালো ভালো বাড়ি আছে। ওই যে দেখতে পাচ্ছ চূড়াটা, ওটা হচ্ছে আইটিআই মোড়ে যে পুজোটা হয়, আইটিআই মোড়ের দুর্গা পুজোর প্যান্ডেল ওটা। আর এবারে করেছে অনেকটাই বড়, প্রতিবারই বড় করে, এবারেও অনেকটাই বড় হয়েছে। আমাদের এই মেস থেকে পুরো দেখা যাচ্ছে। তো এটা হলো আমার রুম, যে রুমে আমি থাকি, 2 বেডের রুম এটা। এই বেডটা হচ্ছে আমার, আর এই পাশেরটা হচ্ছে আমার রুমমেটের। তো পুরো এলোমেলো অবস্থা আমার পুরো এই টেবিলটা, বাজে অবস্থা, প্লিজ ইগনোর করো তোমরা। অনেক অনেক পরীক্ষার জন্য যা গেছে। আর এখানে এখানে র্যাকটা রেখেছি, আমার বাবা ভোলানাথ আর মা সরস্বতীকেও নিয়ে এসেছি এখানে। গুড ইভিনিং বন্ধুরা। তো তোমাদের সঙ্গে দুপুরবেলা ভিডিও শেয়ার করেছি, আর এখন তোমাদেরকে সন্ধ্যাবেলা আমি কী করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের কালকে কলেজে যেতে হবে, কেননা কয়েকটা প্র্যাকটিকাম সাইন করানোর আছে, স্যারদের কাছ থেকে সাইন করাতে হবে। পরশু দিনকে আমাদের ওরাল এক্সামিনেশন আছে সেই প্র্যাকটিকামের, মানে আমাদের রিটেন যে এক্সামগুলো দিলাম তো সেই প্রত্যেকটা পেপারেরই 1-2 করে প্র্যাকটিকাম থাকে। তো টোটাল আমাদের 7টা প্র্যাকটিকাম,
7টা প্র্যাকটিকামের মধ্যে সবগুলো হয়ে গেছে, 2টো বাকি আছে। তো সেই 2টো আমি এখন কমপ্লিট করবো, কেননা কালকে আমাকে সাইন করাতে হবে। আর আমাদের প্র্যাকটিকামের জন্য এই যে কতগুলো ফটো, এই ফটোগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরায়। একটা প্র্যাকটিকাম আছে যেখানে চারিপাশে যে কোনো ছবি তুলে সেটা আমাদেরকে ওই প্র্যাকটিকাম খাতাতে আঠা দিয়ে মারতে হবে। তো আমি দেখো এখানে কতগুলো ছবি নিয়েছি, এইগুলো সব আমারই তোলা, আমার ফোন থেকে, রেডমি নোট 5 প্রো। তো এইটা হচ্ছে আমাদের বুলেট। তোমরা যারা দেখেছো আমার ভিডিও ওকে দেখতে পাবে মাঝে সাঝে, বুলেট বাবু আর তার বন্ধু ম্যাও। তো এই যে আমার এটা খুবই ভালো লেগে ছবিটা, সেই জন্য এই ছবিটা আমি বার করেছি। আমি ভাবলাম এই দুজনকে নেওয়া যাক আমার প্র্যাকটিক্যালের কাজে। তারপরে এই যে মেরি গো রাউন্ড, এটা আমার বর, তারপরে আমার যা ভাসুর আর আমার জায়ের মেয়ে 5 জনে মিলে মেলাতে গেছিলাম, সেই মেলাতে গিয়ে এই ছবিটা তুলেছিলাম। এরপরে দেখো এইটা আমাদের ছাদের ওপরে এই ফুলগুলো হয়েছিল, এইটা কল্যাণীতে এসে তোলা। আর এইটা গোলাপ ফুল, এটা আমার শ্বশুরবাড়িতে। এই ছবিটা একমাত্র আমার বর তুলেছিল, বাদবাকি ছবিগুলো কিন্তু আমিই তুলেছি। তো এইগুলো সব প্রিন্ট আউট করে বার করে নিয়ে আসলাম। এইবারে A4 পেজে লিখতে হবে, এখানে সেলফ ডিক্লারেশন এগুলো সব আছে, এগুলো সব বানিয়ে রেখেছি, কিন্তু লেখাগুলো এখনো কমপ্লিট হয়নি, তো লেখাগুলো লিখছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বৌদি ওপর থেকে ডাকলো যে মিল হয়ে গেছে, মিল নিয়ে যাও। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের মিল, ডাল সেদ্ধ আর কষার মাংস, আর ভাতটা হটপটে নিই আমরা, কারণ হটপটে থাকলে গরম থাকে, যে যখন খুশি খেতে পারে, যে যার সুবিধা মতো খাবে। চলো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই, এখন ডিনারটা করে নেব, দেখা হবে আমরা পরে অন্য কোনো ভিডিওতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো গুড নাইট বন্ধুরা।